কিন্তু আফসোসের বিষয় হলো না জোয়ান মানুষ, না বুড়া মানুষ, না মা বোন, না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সূরা ফাতিহায় কি বলতেছি, কি বলতেছি। অসংখ্য মুসলমান 40 বছরের ভিতরেও কোনোদিন ভাবেও নাই, একদিন কোন হুজুরকে, কোন আলেমে দ্বীনকে জিজ্ঞাসাও করে নাই, বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি। আলহামদুলিল্লাহ সূরা এতবার পড়ি কেন, এতবার বলি কেন, আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে, আমি বা কি বলছি এটা দ্বারা। কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত, তাদের তো ফিকির করা উচিত, তাদের তো এটা বোঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে আমি কি বলতে চাচ্ছি, আর রহমানির রহিম বলতে আমি কি বলতে চাচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন বলতে আমি কি বলতে চাচ্ছি। এটা যদি আমার কলিজায় না ভাসে, আমার দিলে যদি না আসে, আমি কি পড়লাম? 40 বছরের সময় হয় নাই, 30 বছরের সময় হয় নাই, 20 বছরের সময় হয় নাই। আফসোস। আর যে বদনসিবরা টোটালি নামাজই পড়ে না, ওই নাফরমান তো কিছুই জানে না। ওর আবার আলহামদুলিল্লাহ কি, ওর আবার কুল হুয়াল্লাহু আহাদ কি, এই নাফরমান তো মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন। যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না, মনে রাখো আব্বা, তুমি কখনোই, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, প্রিয় সন্তান মনে রেখো, তুমি কোনোভাবেই, মুসলমান তো দূরে থাক, মানুষের জীবনও এটা নয়, এটা নিশ্চিত কোন হাইওয়ান, কোন জানোয়ার, কোন নাফরমানের জীবন, জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দিগি, ওই জানোয়ার রাত কাটায়, ওইটা জানোয়ার দিন কাটায়, ওইটা জানোয়ার খায়, ওইটা জানোয়ার ঘুমায়, ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে, ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে।